বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি। এটি তান্দুরি চিকেন। হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়ে যে কোনো চুলায় তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতোই তান্দুরি চিকেন। আশা করছি ভালো লাগবে। আমি চিকেনের লেগ আর থাই 3 পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিস নিয়ে করতে পারেন, চাইলে আস্ত মুরগি দিয়েও করে নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের যে অংশে মাংসের পরিমাণটা বেশি সেই অংশটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন, তাতে করে ভালোভাবে মশলা ঢুকবে আর খেতে ভালো লাগবে। সেম প্রসেসে আমি আমার সবগুলো চিকেনই কেটে নিয়েছি। এবার আমি তান্দুরি চিকেনের জন্য একটা পেস্ট তৈরি করব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ টক দই দিয়েছি। এই টক দইটা আমার চ্যানেলে দেওয়া আছে খুবই সহজভাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ঝালটা কেমন খাবেন সেই হিসাবে মরিচ অ্যাড করবেন। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ লেবুর রস ব্যবহার করছি। লেবুর রসটা বেশি দিব না, কারণ আমরা টক দই ব্যবহার করেছি। এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1/2 চামচ পরিমাণ আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। এবার সবগুলো মশলা আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু সম্পূর্ণ ফুড কালারের কারণে এসেছে। এবার আমি একে একে চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করব। হাতে একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন, তাতে করে মশলাগুলো ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। সেম প্রসেসে আমি আমার সবগুলা চিকেনই ম্যারিনেট করে নিব। এ পর্যায়ে আমি আবারও কিছু সরিষার তেল এড করে আবারও মেখে নিব। আপনার হাতে সময় থাকলে সারা রাতের জন্য রেখে দিবেন, আর না থাকলে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই রেস্টে রেখে দিবেন। আমি 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এলাম। পুনরায় আমি চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে আবারও মেখে নিব। এবার তান্দুরি চিকেন তৈরির পালা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি একে একে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। লো আঁচে রাখলে চিকেন থেকে এমনিতে অনেকগুলো পানি বের হবে। ওই পানিতেই কিন্তু আজকের চিকেনটা আমাদের রান্না হয়ে যাবে। এবার আমি পুনরায় 5 মিনিট পর ফিরে আসার পর মশলাগুলো ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। আপনি কালারটা কীরকম চান, বা যদি একটু পোড়া ভাব করে নিতে চান, উল্টে পাল্টে ভেজে নেবেন। এই চিকেনটা একটু পোড়া ভাব থাকলে ভালো লাগে খেতে। হয়ে গেল আমার ঝটপট তান্দুরি চিকেন রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ভিতরের অংশটা সিদ্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।